বরিশালের ব্রিটিশ আমলের চমৎকার ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ। বরিশাল জেলার সদর উপজেলায় ১ নং রায়পাশা করাপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে অবস্থিত সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর মিয়াবাড়ি মসজিদ। এটি ১৮০০ খ্রিস্টাব্দে নির্মিত বলে মনে করা হয়। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত করতলবোখা মসজিদের অনুকরণ দৃশ্যমান। জানা গেছে, করাপুর মিয়াবাড়ি মসজিদটি মুঘল আমলে নির্মিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত। মসজিদের নিচে রয়েছে ৬টি দরজা বিশিষ্ট আবাসন ব্যবস্থা। সেখানে প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা। দোতলাকে কেন্দ্র করে করা চমৎকার নকশার কাজে মূল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মূল মসজিদের রয়েছে ৩টি দরজা। মসজিদের চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে ৮টি বড় মিনার। বড় মিনারগুলোর মাঝে রয়েছে ছোট ছোট ১২টি মিনার। সুন্দর কারুকার্যময় নকশা দ্বারা ছোট মিনারগুলোর মাঝে স্থানকে অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের মাঝখানে নির্মিত বড় ৩টি গম্বুজের মধ্যের গম্বুজটি আবার সবচেয়ে বড়, যার ভেতরের অংশেও রয়েছে কারুকার্যময় সুন্দর নকশার সমাহার। মিয়াবাড়ি মসজিদের পূর্ব পাশে কয়েক একর নিয়ে বিশাল একটি দিঘিও রয়েছে, যা মসজিদের সৌন্দর্যকে আরও নয়নাভিরাম করে তুলেছে। মসজিদটির দোতলায় ওঠার জন্য রয়েছে আলিশান সিঁড়ি। মসজিদটি প্রাচীনকালে ইসলামপ্রিয় মানুষের রুচি ও স্থাপত্য শিল্পের সৌন্দর্য বর্ধনে জমিদারি মানসিকতার পরিচয় বহন করে। স্থানীয় বাসিন্দা শাহিন খন্দকার বলেন, মসজিদে বিলাসিতা না থাকলেও নির্মল পরিবেশে নামাজ আদায় করা যায়। দূর দূরান্ত থেকে অনেকে এ মসজিদ দেখতে আসেন। মসজিদটি বেশ পুরনো হলেও এটি অনেক ঐতিহ্য বহন করে চলেছে। নানা কারুকাজ সকলকে মুগ্ধ করে। আমাদের মেইন সড়ক থেকে মসজিদে প্রবেশের ১ কিলোমিটার রাস্তাটি উন্নত হলে দেশের বিভিন্ন স্থান থেকে আরও মানুষ এখানে আসতে পারত। তাই মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন জনসাধারণের সুবিধার্থে রাস্তাটির সংস্কারের।